সেদিন চেক করিয়েছিলাম সেদিন ঘোকসাডাঙ্গাতে চেক করিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হসপিটাল। এটা ক্যামেরা ব্লগিং করছি স্যার, মোটো ব্লগিং করছি, ট্রাভেল ব্লগ করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোলো ট্রাভেলার 43। আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে 2025-এর 2 জুলাই, আর আজকে আমি বাড়িতে ফাঁকা ছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে সাথে নিয়ে একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জায়গা আছে, আর জায়গাটা হচ্ছে রিভার সাইড। মানে বিকালবেলা যদি আমি যে টাইমে যাচ্ছি সানসেটের আগে আগে বন্ধু বান্ধব মিলে যদি বসে আড্ডা দেওয়া যায়, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, আর আড্ডা দেওয়ার জন্য খুব দারুণ একটা জায়গা। ওই যে পুলিশের চেকিং। স্যার সেদিন চেক করিয়েছিলাম সেদিন ঘোকসাডাঙ্গাতে চেক করিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হসপিটাল। এটা ক্যামেরা ব্লগিং করছি স্যার, মোটো ব্লগিং করছি, ট্রাভেল ব্লগ করি। না না না, মানে ঘুরি টুরে মানে ট্রাভেল করি আর কি। যে না না না, সেরকম তো জানা নাই। 28 লাগবে জানেন? হ্যাঁ, জানা নাই তো। আপনি এটা আমাদের কি হয়েছে না সব করলে তো। না, এই যে এখানে তোরসার পারে ঘুরতে গেছিলাম। বাড়ি করে এই ঘোকসাডাঙ্গাতে দোকান আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের নাম সোলো ট্রাভেলার 43। ওইটার মধ্যে ইউটিউবে। হ্যাঁ, ইউটিউব করে বলেন ইউটিউব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব। ঠিক আছে, রাখি দিলাম। হ্যাঁ, না না না, এই সমস্ত তো রেকর্ড করতে আসেনি, ট্রাভেল করতেছি, ঘুরতেছি। না না, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আসি স্যার। হ্যাঁ, ট্রাভেল করতে আসছি। অফিসার যে রয়েছে তিনি আমার কথা প্রথমে বুঝতে পারেনি। আমি বলেছিলাম ব্লগিং করি, তো উনি ট্রাভেল ব্লগ করি সেটা উনি বুঝতে পারেনি। ওনার পাশে যে ছিল তার সহকর্মী, সে বুঝে গিয়েছিল যে আমি ট্রাভেল ব্লগ করি। তারপর ওনাকে বুঝিয়ে বললাম যে স্যার ব্লগ করি, তো ওইটাই জিজ্ঞেস করলো। তারপরে লাইসেন্সের কথা জিজ্ঞেস করলো। অলরেডি আমি ওনাকে 2বার চেক করিয়েছি, তো ছেড়ে দিল, কোনো ব্যাপার না। আমার রাইট সাইডে রয়ে গিয়েছে সেই প্রান্তর মাঠ, আর এই মাঠগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভুট্টা এবং ধান চাষ হয়। আর আমাদের নর্থ বেঙ্গলে, যেহেতু আমাদের দেশ কিন্তু কৃষিপ্রধান দেশ, আর আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর পরিমাণ ভুট্টা, ধান, পাট এই সমস্ত চাষ হয়। বিশেষ করে আমাদের এই সাইডগুলো, কুচবিহারে তো প্রচুর পরিমাণ হয়। ফাইনালি বন্ধুরা, আমি এসে পৌঁছে গিয়েছি সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে তোমাদেরকে মোটো ব্লগিং করতে করতে এসে বললাম। আর এখানটার মধ্যে সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে নদীটা দেখতে পারছো, এটার নাম হচ্ছে তোরসা। আর যে ব্রিজটার কথা বলছিলাম, লেফট সাইডে রয়েছে সেই রেল ব্রিজ, এবং আমার রাইট সাইডে রয়েছে কার যাওয়ার জন্য। আর এখন কিন্তু মনসুন সিজন, তাই নদীটা কিন্তু ভরা, না হলে কিন্তু ওই যে জায়গাগুলো করে আছে মাঝখানে, এগুলো কিন্তু অনেকটাই বেড বেরিয়ে যায়। আর যখন রিভার বেড বেরিয়ে যায় তখন হচ্ছে উইন্টার সিজনে এই জায়গাগুলোর মধ্যে রিভার বেড বেরোয়, তখন লোকজন আসে এখানে পিকনিক করে এখানে ট্রাভেল করতে আসে, ঘুরতে আসে। আর বেশিরভাগ সময় এখানে সানসেটের আগে আগে সবাই সানসেট দেখতে আসে, এবং বন্ধুবান্ধব মিলে বিকালের টাইম আসে। এখানের মধ্যে যে রেল ব্রিজ রয়েছে, আমি একটু রিস্ক নিয়ে সেখানে ওঠার চেষ্টা করব। এই যে ট্রেকিং করছে অল্প। রেল ব্রিজে ওঠার পর আর একটা জিনিস দেখলাম, এখানটায় কিন্তু মানে লোকজন হাঁটার জন্য সুন্দর করে একটা জায়গা দিয়ে দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে আমি অলরেডি সেখান দিয়ে হাঁটছি। ট্রেনের কথা বলতে বলতে পেছন দিয়ে হঠাৎ করে ট্রেন চলে এসেছে, আমি বুঝতেও পারিনি। আর আমি এখন ট্রেকিং করছি ব্রিজের মাঝখানে। যেহেতু আমি এখানে একলা ঘুরতে এসেছি, তাই কিন্তু অতটা ভালো লাগছে না। এখানে যদি বন্ধুদের সাথে করে নিয়ে আসতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো। যদিও ভালো লাগছে, কিন্তু তবুও বন্ধুর শূন্যতা আর কে পূরণ করতে পারে। বন্ধুগুলোর সাথে থাকলে আরও ভালো লাগতো, আরও একটু এনজয় করতে পারতাম। আর তোমরা যারা আসবে সিঙ্গেল এসো না, সিঙ্গেল আসলে কিন্তু বন্ধুদের ছাড়া অতটা ভালো লাগবে না। অবশ্যই বন্ধুদের সাথে নিয়ে আসবে। যদি না আসতে চায় তাহলে একটু কনভিন্স করে তবুও নিয়ে আসবে।
আর এই জায়গাটার একটু তোমাদেরকে লোকেশন বলে দিই। এই জায়গাটা হচ্ছে কুচবিহার থেকে 20 কিলোমিটার অ্যাপ্রক্স দূর হবে। 20 কিলোমিটার এদিকে আসতে হবে ফালাকাটার লাইনে, ফালাকাটা শিলিগুড়ির লাইনে। আর এখানে নেয়ার ঘোকসাডাঙ্গা থেকে এখানটার ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটারের মতো। আর ফালাকাটা থেকে যারা আসতে চাও এখানকার ফালাকাটা থেকে ডিস্টেন্স পড়বে 20 কিলোমিটারের মতো পড়বে আর কি। তো লোকালের মধ্যে সুন্দর একটা জায়গা। আর এখানে এসে তোমরা একটু সাইট সিনিং যদি করতে চাও তা। আর আমার লেফট সাইডে রয়েছে কিন্তু এখানে তোরসার যে ফরেস্ট আছে সেখানটাও সাইট সিনিং করা যায়, সেখানেও তোমরা যেতে পারো। আর সেখানে যাওয়ার জন্য বেশি দূর ট্রেকিং করতে হয় না, এখানে লোকালে টোটো পাওয়া যায়, টোটো নিয়ে যদি যেতে চাও তাও হয়। আর টোটো ছাড়া এখানে প্রাইভেট কারো। তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আজকের ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে একটু জানাবে। আর এই জায়গাটায় তোমরা যদি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে আসতে চাও অবশ্যই আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর সিঙ্গেল আসলে এবার অতটা ভালো লাগবে না। আমি যদি সিঙ্গেল এসেছিলাম, সিঙ্গেল এসে কিন্তু আমি মোটামুটি 2 ঘন্টার মতো স্পেন্ড করেছি এখানে। 2 ঘন্টা আমি সিঙ্গেল ছিলাম। এখানে ছোটোখাটো স্টল রয়েছে রাস্তার ধারে, সেখানে একটু কিছু খাওয়া দাওয়া করেছি। আর তারপরে সেখানে একটু ট্রাভেল করলাম, তোমাদের সাথে একটু ব্লগ শ্যুট করলাম, একটু একলা বসেছি, বলিউডের কিছু গান নিয়ে এসেছিলাম সেগুলো শুনেছি, একলা একলা ফিল নেওয়ার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা ব্লগ শ্যুট করলাম তোমাদের জন্য, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সটের কোনো পাহাড়ের ব্লগে, বাই।